জান্নাতে যারা যাবে ওদের কারাগারে রাখলেও দিনের কথা ভুলে যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? জাহান্নামে যারা যাবে যত আন্দোলন করো কোরআনের আন্দোলনে আসবে না। হিসাব তো সোজা সহজ। এই জন্য কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয় সবাই কিন্তু সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আর এ বিধর্মী যারা কোরআন চায় না যারা, তারা মানুষদেরকে অনেক কিছু কিন্তু বোঝায়। কথা বলেন ঠিক না বা ঠিক? বলে চুরি করলে তোমাদেরকে হাত কেটে নেওয়া হবে। আরে ভাই এটা তো সত্য কথা, তুমি চুরি করবা না, তোমার হাত কিয়ামত পর্যন্ত কাটা হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন হয়তো তারা ভয় করে, আরে কোরআন যদি আসে আমি তো অন্যায় করতে পারবো না, আপনি অন্যায়টা করবেন কেন? কথা বলেন ঠিক না বাটে? আমরা চাই আমাদের এই সমাজ, আমাদের এই দেশ নেশামুক্ত হোক, আমাদের এই সমাজ, আমাদের এই দেশ সুদমুক্ত হোক, জিনামুক্ত হোক। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য সম্মানিত ভাইয়েরা, কোরআনের আইন, কোরআনের বিচার আমাদের সমাজে দরকার আছে না নাই? চুরি করে ডাকাতি করার সিদ্ধান্ত নাই, চোরমনি করে, হারে নিয়মটা বড় শিথিল। আমি যদি চুরি করে একবার জেলখানায় যেতে পারি, আমি ডাকাত হয়ে বের হব। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ বাংলাদেশের নিয়মটা বড় শিথিল। 2000 টাকা লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্যই আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে মানব সমাজে বিচার হবে। সম্মানিত মুসলমান, বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোরআনের বিচার কি আমাদের রাষ্ট্রে আছে নাকি? আছে? আমাদের সমাজে নাই। এই জন্যই তো চুরি করে ডাকাতি করার সিদ্ধান্ত নাই, চোরমনি করে, হারে নিয়মটা বড় শিথিল। আমি যদি চুরি করে একবার জেলখানায় যেতে পারি, আমি ডাকাত হয়ে বের হব। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ বাংলাদেশের নিয়মটা বড় শিথিল। 2000 টাকার বিনিময়ে লক্ষ টাকা চুরি করে সার্ভ করার সিদ্ধান্ত নাই। যুবক ছেলে ইফটিজিং করার পরে জিনা করার সিদ্ধান্ত নাই। কোরআনের আইন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো, আরে ভাই দেশটি কেমন দেখা যেত। আপনাদেরকে কি দিয়ে বোঝাই, আপনাদেরকে কি দিয়ে বোঝাই? কোরআনের বিচার কত চমৎকার। কোরআনের বিচার শুধু আলেমদের জন্য নয়। হয়তো কোরআন সংসদে গেলে মনে করতেছেন আলেমেরা হয়তো বা সুবিধা লাভ করবে, এমনটি নয়। কোরআনের বিচার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? একজন রাস্তার ফকির চুরি করলে যে শাস্তি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী চুরি করলে একই শাস্তি কোরআন দেবে, কখনো দ্বিমত করবে না। কোরআন বিচার করে কোরআনের নিয়ম অনুযায়ী। কোরআন দেখে না কে ধনী কে গরিব। নবীজি বলেছেন আগের জাতিরা ধ্বংস হয়েছে, কারণ হলো তারা গরিবদের বিচার করত, বড় লোকদেরকে ছেড়ে দিত। কথা বলেন ঠিক না বা ঠিক? এখনও আমার দেশে দেখা যায় লক্ষ টাকা চুরি করে কলমের খোসা দিয়ে তার কোনো বিচার হয় না, অথচ একটা মুরগি চুরি করতে গিয়ে একজন ধরা পড়ছে, তার ফাঁসি হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কোরআন বলে না একজন দিন মজুরের জন্য যে বিচার, কোরআন বলছে আমার ভিতরে ক্ষমতাসীনের জন্য একই বিচার। এই জন্য কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয় সবাই কিন্তু সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো। আর এ বিধর্মী যারা, কোরআন চায় না যারা, তারা মানুষদেরকে অনেক কিছু কিন্তু বোঝায়। কথা বলেন ঠিক না বা ঠিক? বলে চুরি করলে তোমাদেরকে হাত কেটে নেওয়া হবে। আরে ভাই এটা তো সত্য কথা, তুমি চুরি করবা না, তোমার হাত কিয়ামত পর্যন্ত কাটা হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন হয়তো তারা ভয় করে, আরে কোরআন যদি আসে আমি তো অন্যায় করতে পারবো না, আপনি অন্যায়টা করবেন কেন? কথা বলেন ঠিক না বাটে? আমরা চাই আমাদের এই সমাজ, আমাদের এই দেশ নেশামুক্ত হোক, আমাদের এই সমাজ, আমাদের এই দেশ সুদমুক্ত হোক, জিনামুক্ত হোক। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য সম্মানিত ভাইয়েরা, কোরআনের আইন, কোরআনের বিচার আমাদের সমাজে দরকার আছে না নাই? এত ক্লিয়ার, আপনার এত মারুফত বোঝা লাগবে না। কোরআন না পড়ে আপনি বোঝেন কোন কাজ আপনাকে বেশি আনন্দ দেয়। জান্নাতের কাজ আনন্দ দিলে জান্নাতি, জাহান্নামের কাজ আনন্দ দিলে জাহান্নামি। কথা বলেন ঠিক না বেটি? আপনার এত মারফত বোঝা লাগবে না। জান্নাতে যারা যাবে ওদের ফজরে বেঁধে রাখলেও তারা নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক না বা ঠিক? জাহান্নামে যারা যাবে
ওদের ফজরে পিটাইলেও তারা জামাতে যাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? জান্নাতে যারা যাবে ওদের কারাগারে রাখলেও দিনের কথা ভুলে যাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? জাহান্নামে যারা যাবে যত আন্দোলন করো কোরআনের আন্দোলনে আসবে না। হিসাব তো সোজা সহজ। এই জন্য বন্ধু তাইরে নাইরে করে জীবনটা কাটায়েন না। 3.5 হাত কবর কিন্তু রেডি আছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক?